আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে টাকি মাছের আর পটল আলু দিয়ে রেসিপি। আসুন দেখি। টাকি মাছ রান্না করার জন্য প্রথমে পটল চিকন করে কেটে নিয়েছি, তার সাথে আলু, এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সব কিছু কড়াইতে দিয়ে নিয়ে এবার ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন ওগুলো থেকে পানি বের হয়, আলাদা কোনো পানি দিতে হবে না। এরপর টাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দিতে হবে। সবগুলো এভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। কোনো পানি দেই নাই, দেখেন এখান থেকে অনেক পানি বের হয়েছে। এগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ করার পর দেখুন পানি আস্তে আস্তে শুকিয়ে যাবে, যখন আস্তে আস্তে উল্টিয়ে নিয়ে পাল্টিয়ে দিতে হবে। তারপরে একটু সামান্য তেল দিয়ে দিব, যাতে করে নিচে আর লেগে না যায়। লেগে গেলে ভাজিটা তেমনটা ভালো হবে না, তাই এভাবেই রান্না করব। এই যে সামান্য তেল দিয়ে দিব। এভাবে ভাজিটা ভাজলে অনেক স্বাদ হয়। আর আমরা গ্রামের মানুষ, তাই মাটির চুলায় রান্না করে থাকি। আর মাটির চুলা ছাড়া রান্না সুস্বাদু হয় না। গ্যাসের তুলনায় অনেক সুস্বাদু হয় মাটির চুলাতে রান্না। গ্যাসের রান্না ভালো লাগে না, তাই আমি মাটির চুলাতেই রান্না করি। আর গ্রামের মানুষ সবসময় মাটির চুলাতেই রান্না করে, গ্যাসে কম রান্না করে। আজকের এইটুকুই রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই লেবু দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা। ভাজি ভর্তা এগুলো লেবু দিয়ে ভাত খাইলে অনেক টেস্ট লাগে। আর ঘি হইলে তো আর কোনো কথাই নেই, অনেক টেস্ট লাগে। যাই হোক, আপনাদের ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।